বিষ্ণুপুরে রেশন দোকানের সামনে বিক্ষোভ। তার কারণ দোকানে যে আটা দেওয়া হচ্ছে সেই আটা নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ আটা। এবার সেই আটা মানুষ নেবেন কেন? দিনের পর দিন কি এরকম চলছে নাকি এটা একটা বিক্ষিপ্ত ঘটনা? দিনের পর দিন নিশ্চয়ই এ ধরনের কিছু না কিছু অভিযোগ আসছে, তা না হলে ক্ষোভ হবে কেন? জানবো, আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, নালে এক্সপায়ার তার ডেট দেখুন 21/12/2023 লেখা রয়েছে দেখুন। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, এই অভিযোগ কতদিন ধরে আসছে এবং রেশন ডিলার সাফাইয়ে কি বলছেন? একেবারে দেখো, অভিযোগ বেশ কয়েকদিন ধরেই, যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে ওই রেশন দোকান থেকে যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে তা এক্সপায়ার হয়ে গেছে। যুক্তি দেখাচ্ছেন রেশন যে ডিলারের ছেলে যিনি রেশন দিচ্ছেন, তিনি জানাচ্ছেন এই রেশন নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, কে যদি কোনো রকম সমস্যা হয় তবে তার দায়ভার নেবে সে। যে কারণে কিন্তু আজ সকালে একেবারে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষজন। তারা বলছে যে এক্সপায়ারি ডেট যে আটা, সেই আটা কেন দেওয়া হবে, যেখানে আটার গায়ে পরিষ্কার লেখা রয়েছে যে আটা ম্যানুফ্যাকচার হয়েছে তার 1 মাসের মধ্যে এই আটা দিতে হবে, আটা ব্যবহার করতে হবে। সেখানে দাঁড়িয়ে 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও কিভাবে ওই রেশন দোকান থেকে দেওয়া হয় এই প্রশ্নটা উঠছে। আমরা প্রশ্ন করেছিলাম যে রেশন ডিলার রয়েছে, তিনি জানুয়ারি মাসের 24 তারিখে মারা গেছেন, তারপরেই তার দায়ভার নেয় ছেলে। যখন থেকে এই রেশন দিচ্ছে তখন থেকেই কিন্তু এই অভিযোগ উঠে আসছে। এবং আজ যখন ওই রেশন ডিলারের ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কিভাবে তার চোখ এড়িয়ে দেওয়া হলো, তিনি জানেন, যেমনটা এই এলাকার মানুষ অভিযোগ করেছিলেন রেশন দোকানদারকে, তারা বলেছিলেন যে এক্সপায়ারি ডেট কেন দেওয়া হচ্ছে। তিনি এই প্রশ্নটাই, এই উত্তরটাই দিয়েছেন যে গ্রাহকদের যে এর দায়ভার রেশন দোকান নেবেন যদি কিছু হয়। অন্যদিকে কিন্তু গ্রাহকরা অভিযোগ করছে এই আটা খেয়ে অসুস্থ হচ্ছে এলাকার মানুষজন এবং রুটি তৈরি করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু একেবারেই চাঞ্চল্যকর পরিস্থিতি সকালবেলায় বিষ্ণুপুরে। স্বাভাবিক, ধন্যবাদ।